প্রধানমন্ত্রী বরিশাল সফর নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল সফরে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। তার আজকের দিনে আর কি কি কর্মসূচি আছে সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথেই তথ্য যদি বলি, সর্বশেষ তথ্য এই বরিশালে তার কিছু কর্মসূচি তিনি এরই মধ্যে কিন্তু সম্পূর্ণ করেছেন। এখন আরেকটি কর্মসূচির জন্য কিন্তু আসলে এখানে আমরা অপেক্ষা করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন। একটু এই জায়গাটার অবস্থাটা একটু জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। সেটি যদি একটু বলি, এটি বরিশাল শহরেই সিটি কর্পোরেশন এলাকায় 30 গোডাউন এলাকা। এখানে একটি খাল, অর্থাৎ সাগরদী খালের, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই শহরের ভিতর দিয়েই এই খালটি আসলে বয়ে গিয়েছে এবং এই খালের পাড় দিয়েই আসলে মূলত বৃক্ষরোপণ যে কর্মসূচি সেটি প্রধানমন্ত্রী এসে আসলে এক ধরনের উদ্বোধন করবেন। তিনি গাছ লাগাবেন, যেটি আমরা দেখেছি গৌরনদীতে তিনি আজকের এই যে বরিশাল সফর, সেই সফরের যে কর্মসূচি সেটি বৃক্ষরোপণ দিয়ে শুরু হয়েছে। ঠিক তেমনি ভাবে আরেকটি কর্মসূচি বরিশাল শহরে, এটি এখানে আপনি এখানে খালের দুপাশে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু আমরা যেটি দেখছি, যেটি হচ্ছে নারিকেল গাছের চারা আসলে এখানে রাখা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী আসবেন, তিনি এই বৃক্ষরোপণের মধ্য দিয়েই মূলত আসলে এই যে কর্মসূচিটি সেটি উদ্বোধন করবেন। আমরা যে তথ্যটি আমরা পাচ্ছি তাতে করে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে এখানে এসে উপস্থিত হবেন। একটু বলে রাখি সেটি হচ্ছে যে ফ্যামিলি কার্ড যারা উপকারভোগী আছেন তাদের একটি সুধী সমাবেশ ছিল গৌরনদীতে, সেখানেও তিনি কথা বলেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং যে গৌরনদীর যে প্রথম যে কর্মসূচিটি ছিল বাটাজোর যে খাল, সেই খালের পাড়ে তিনি সেখানে কথা বলেছেন। আসলে সব মিলিয়ে যে কথাগুলো আসলে প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন, একদিকে সেটি হচ্ছে যে সবুজায়ন, যে জলবায়ু পরিবর্তনের ফলে যে বিশ্ব যে উষ্ণতার যে একটি অবস্থা দিন দিন যাচ্ছে, আসলে সেখান থেকে পরিত্রাণ পেতে বৃক্ষরোপণ এর আসলে কোনো বিকল্প নেই, এই কথাটি কিন্তু তিনি বারবার বলেছেন। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে প্রধানমন্ত্রী অল্প কিছুক্ষণের মধ্যেই বরিশালের এই যে 30 গোডাউন এলাকা এখানে এসে উপস্থিত হবেন এবং এখানকার যে কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, সেখানে তিনি উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি কিছু কথা বলবেন নিঃসন্দেহে। এর মাঝে একটু ছোট করে যে কথাটি বলে শেষ করতে চাই, তিনি গৌরনদী থেকে তখন বরিশাল শহরে আসছেন, তখন মাঝে বরিশাল ক্যাডেট কলেজে তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেছেন। সেখানে সেনাবাহিনীর যে বার্ষিক যে মহড়া আছে সেখানে তিনি সেখানে ছিলেন, উপস্থিত ছিলেন, সেখানে তিনি পরিদর্শন করেছেন। অসংখ্য ধন্যবাদ আনোয়ার আপনাকে।